নমস্কার। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও এখন ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল সকাল স্টার্ট করছি, একদম ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল রেগুলারের মতন। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই এই যে একটু এখন ব্রাশ করছিলাম। তো ব্রাশ টাশ করে এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে প্রথমে এই যে গ্লাস নিয়ে নিলাম অ্যালোভেরা জুসটা বানাবো বলে। তো অ্যালোভেরা জুস বানিয়ে অর্ধেক খাওয়াও হয়ে গেছে, আর তারপরে নিয়ে বসে গেলাম 1 কাপ লিকার চা। আর আজকে বিস্কিট খাবো না, যেহেতু আবার ইন্টারমিটিং ফাস্টিং আছে আজকে। আর এই যে আমাদের ভূতুবাবু উঠে পড়েছে বেশ কিছুক্ষণ পর, আর এইদিকে মা করছিল কাজ। তো তারপরে আমি এখানে আমার আমন্ডসগুলো অলরেডি একটু করে ছাড়িয়ে রেখেছিলাম, সেটাই নিয়ে নিলাম। সেটা নিয়ে এখন আর ডিম সেদ্ধটাও নিয়ে নিলাম। এই দুটো এখন নিয়ে আমি কিন্তু চলে যাব প্রান্তিকে। এগুলো এখন সমস্ত প্যাক করব, আর আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, কারণ এগুলো এখন ভরে নিয়ে গেলাম দোকানে গিয়ে খেতে সুবিধা হবে বলে। তো আমি রেডি একদম, সেটা দেখে নিলে। আর মাও রেডি, আর এদিকে ভূতু আর আমার কাকিমা বসে আছে দুজন মিলে। আর আজকে বাইরে রোদ দেখো, মারাত্মক রোদ, মানে তাকাতে পারছি না, বাইরে এতটা পরিমাণে রোদ। তো গেলাম, গিয়ে দেখি আমার কাকা সকাল সকাল প্রচুর ব্যস্ত, দোকানটাও একটু ফাঁকা। আর সকালে এত ব্যস্তর কারণ হচ্ছে আজকে সেই কেউ বলে খাস্তা কচুরি, কেউ বলে গুটকা কচুরি, কেউ বলে ভাজা লিট্টি, জানি না, নানা রকম মানুষ নানা রকম বলে। তো আমরা বলি খাস্তা কচুরি। তো এই খাস্তা কচুরি সকাল সকাল অর্ডার আছে, সেই জন্য একদম সবাই মিলে বসে পড়েছে একদম এটা তৈরি করার জন্য। তো ওই যে কাকা সকালবেলায় আটা ময়দা সমস্ত ময়দা মাখতে হয়, ময়দা টয়দা মেখে পুরো রেডি করে ফেলেছে, আর একদিকে ভাজাভাজি চলছে। এটা দেখো অলরেডি একদম কি সুন্দর, একদম বড় বড় মোটা মোটা কচুরি, খাস্তা কচুরি ভাজা হয়ে গেছে। আর আমাদের দোকানের পেছনে এদিকে চলছিল বোঁদে ছাকা, আজ বোঁদেরও অর্ডার আছে। তো হয়ে গেছে প্রায় বোঁদের কমপ্লিট করে ফেলেছিল। আর আমি গেছিলাম কিছুক্ষণ বাদে মামার বাড়ি। আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, আমি দোকানে একদম থাকতে পারছিলাম না, ওষুধ নিতে গেছিলাম, ওষুধ নিয়ে গেলাম দিদার সাথে একটু দেখা করতে। দেন এই যে বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে এবার চলে যাব, একটু ফ্রেশ ট্রেশ হবো, স্নান করব, দেন তারপরে কিন্তু এখন ফুল রেস্ট, একটু ঘুমোবো, কারণ এতটা পরিমাণে শরীরটা খারাপ করছে জানি না। প্রত্যেক দিন রাত্রিবেলা আমার জ্বর আসছে, জানি না কেন এটা হচ্ছে। আর এই যে এদিকে ভূতুবাবু ওর ফোন নিয়ে ঘাটাঘাটি। আর তারপরে আমি একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে করলাম দুপুরবেলায় লাঞ্চ, মা নিয়ে এসেছিলো তরকারি আর মাছ। আর তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে তারপরে দেখি বিকেলবেলা একদম ঝমঝমিয়ে বৃষ্টি। তো ভাবলাম যে জিমে যাব, তো দেখাই যাক বৃষ্টিটা থামলে যাব। আর একটা কি বিপদ হয়েছে দেখো, এই অ্যাকোয়াগার্ডটা আমাদের যে উপরে লাগানো থাকে না রান্নাঘরে দেওয়ালে, তো সেটা আজকে পড়ে গেছে, অটোমেটিকলি পড়ে গেছে, আর ওয়াটার ট্যাঙ্কটা পুরো ফেটে গেছে। তো যাই হোক, দেখা যাক, সেটাকে আবার সারাই করতে হবে। তো বৃষ্টির ওয়েদার একদম সুন্দর, ঝিমঝিমিয়ে বৃষ্টি, তাতে 1 কাপ লিকার চা না হলে জমে। তো সেই জন্য চলে গেছি চা করার জন্য। তো চাটা করলাম, চা খেলামও, খেয়ে এবার বেরোবো কিন্তু আমি দোকানের উদ্দেশ্যে। তো এই যে দেখতেই পাচ্ছ আয়নায় নিজেকে দেখানোর প্রচুর চেষ্টা করছি, কিন্তু আয়নাটা ভিজে থাকার কারণে হচ্ছে না। আর এই যে আমার গাড়ি, আমার সুন্দরীকে একটু মুছে নিচ্ছি। এটা তো আমার সুন্দরী, একে না মুছলে হয়? এটাকে নিয়েই সব জায়গায় যাতায়াত করি। তো বাবা এটা আমাকে কিনে দিয়ে গেছিলো, আমাকে দেওয়ার মতন। এটা একটা আমার ভীষণ মনের কাছের জিনিস এটা। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মাধবীলতা গাছটার মধ্যে কত ফুল আর লেবু ধরেছে কিন্তু আমাদের লেবু গাছটায়। আর আজকের আকাশটা অপূর্ব সুন্দর, বৃষ্টি হওয়ার পরে বেশি আরও সুন্দর হয়ে গেছে। আর এই যে দোকানটা এখন বিকেলবেলা প্রায় ফাঁকা, কালু কাকু বানাচ্ছিল চা। আর এদিকে এখন দেখতেই পাচ্ছ রাস্তা জনসংখ্যাও খুবই কম। তো সেই জন্য তারপরে কিছুক্ষণ পর চলে আসলাম বাড়ি, সন্ধে লেগে গেছিলো। তো বাড়ি এসে খেলাম 1 কাপ লিকার চা। দাদা আর পাটা নখটা একটু ব্যথা, তাই নখ পরিষ্কার করছিল, আর মা বসেছিল। আর আমি ভাবছিলাম ডিনারে কী করব, তো পনির নিয়ে এসেছিলাম। তো গাজর আর পনিরটাকে গরম জলে একটু ভালো করে নুন দিয়ে ফুটিয়ে নিলাম, কারণ একটু নরম হয়ে যাবে বলে পনিরটা আর গাজরটা, কারণ পনির যেহেতু ফ্রোজ করা থাকে না, তো শক্ত হয়ে যায়। আর এই শুধু পনির খেতেই কিন্তু হেভি লাগে, খুব ভালো লাগে, আমি তো ভীষণ পছন্দ করি। কিচ্ছু করতে হবে না, জাস্ট একটু সেদ্ধ করে নাও আর খেয়ে নাও। তো যাক, আজকে আমি ওইভাবে খাবো না, সেদ্ধ করে শুধু। তো ভাবলাম একটু ফ্রাইং প্যানে অল্প একটু পিঞ্চ অফ সাদা তেল, জাস্ট 1 ফোঁটা সাদা তেল দিয়েছিলাম, আর ভালো করে সাদা তেলটা গরম করে নিলাম। পুরো ফ্রাইং প্যানটার মধ্যে কিন্তু ভালো করে আমি ছড়িয়েও নেব তেলটা, যেহেতু অল্প একটু তেল যেন
তাওয়ার মধ্যে যেন চিটিয়ে না লেগে থাকে, যেন উঠে যায়। তো এটা একদম ভালো করে ছড়িয়ে নিলাম আর একটু বেশ হিট করে গরম করে নিলাম। তো এর মধ্যে কিন্তু একে একে সেদ্ধ করে রাখা পনিরটা দিয়ে দেবো। কিচ্ছু করতে হবে না, যেহেতু অলরেডি তোমরা নুন দিয়ে রাখছো যখন জলের মধ্যে ফোটাচ্ছ, আর গাজরটাও নুন ঢুকে যাচ্ছে। তো জাস্ট একটু তেলটা একদম একটু সুন্দরভাবে গরম হয়ে গেলে একে একে পনিরগুলো, পিস করা পনিরগুলো, আমার পনিরগুলো ভেঙে গেছে, খুব বেশি একটু বয়েল হয়ে গেছে। তো যাই হোক, চলবে, আমি তো খাবো। তো তার মধ্যে একটু গোলমরিচটাকে ছিটিয়ে দিলাম। আর যদি নুন কম লাগে খেয়ে বোঝো, তো ওপর থেকে একটু নুন ছিটিয়ে দিতে পারো। তো এই যে এবার উল্টে পাল্টে একটু নেব। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর বেশ একটা ভালো ব্রাউনিশ কালার চলে এসছে পনিরটার মধ্যে। প্লিজ এরমভাবে একবার খেয়ে দেখো, হেলদি ওয়ে, আর এত টেস্টি খেতে হয়। যারা হালকা তেল মশলা খেতে পছন্দ করো অবভিয়াসলি তাদের জন্য, আর যারা ডায়েটে আছো তাদের জন্য তো এটা আরও ভালো একটা রেসিপি। প্রোটিন এবং সবজি, ফাইবার আছে প্রচুর, সকালবেলা জন্য ভীষণই ভালো। তো যাই হোক, এই যে কি সুন্দর একটা ছোট্ট করে ডিনার একদম প্লেট একটা রেডি। দেন তারপরে চলে এলো দাদা ভুতু খেয়ে নিল খাবার, আমি করে ফেললাম বিছানা, আর করে নিলাম নাইটে একটু স্কিন কেয়ার। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। টাটা।